শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি সুপ্রিয়া, আমার আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু শনিবার, আর দেখো সবজি কাটা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। সবজি কেটে কোনো মতে একটা তরকারি আমি করে নেব, তারপর ওর বাবাকে খেতে দিয়ে দেব, তারপর বাদবাকি রান্নাগুলো আমি সারবো। আর দেখো সবজি কিন্তু আছে, অনেক রকমই সবজি আছে, কিন্তু সব কিছু অল্প অল্প। দুটো কাঁচকলা, কাঁচকলা দুটো দিয়ে কিন্তু একটা তরকারি হয় না আর কি সবার, তাই আমি কাঁচকলা দুটো কেটে নিলাম। আর আছে শিম, বরবটি আর কি, শিমও কিন্তু অল্প আছে, তাই আমি শিম ওর সাথে মিক্স করে দিয়ে দিলাম। আর একটা কুমড়ো শাকের ডগাও আমি কেটে নিলাম। এখন এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব একটা তরকারিটা করে ওর বাবাকে আগে খেতে দিয়ে দেব, দিয়ে তারপর বাদবাকি রান্না বসাবো। আর তোমরা তো জানো, দেখো এই যে ন্যাকড়াটা আমি ওই সাইডে দিয়ে দিলাম, কারণ ওই যে কৌটাগুলো আমার রাখা আছে ছোট্ট একটার উপর, ওগুলো তেল চিটচিটে ভাব হয়ে যায়। চলো তাহলে জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিই। আর দেখো রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখন পড়ছে টিপ টিপ করে বৃষ্টি, তাই আমি বাইরেও যেও আর কি ভয়েস ওভারটা দিতে পারছি না, ঘরে বসেই দিতে হচ্ছে। আর একদম ঘরটা কিন্তু আমাদের রাস্তার সাথে মেশানো বললেই চলে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে একটু হলেও। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তো সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে তারপর জল দিয়ে দিয়েছি, কোনো মশলা ছাড়া। আর দেখো আমরা কিন্তু এরকম সাদা মাটা তরকারি খেতেই পছন্দ করি সবাই, মশলা কিন্তু আমরা খুবই কম খাই, আর শুকনো মরিচও খুবই কম খাই। চলো তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিলাম। আর তারপর এখন দুটো ডিমের অমলেট করে, অমলেট বলে না এটাকে, ডিমের পোচি বলে হয়তো, করে আর কি ওর বাবাকে এখন খেতে দিয়ে দেব। আর এগুলো কিন্তু আমার বাড়ির দেশি মুরগির ডিম। আর হ্যাঁ, আমার অনেক বন্ধু কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে জয়েন্ট হচ্ছে, আবার কেটে দিয়ে চলেও যাচ্ছে, জানি না কেন, হয়তো আমার ভিডিও তাদের ভালো লাগছে না। দেখো আমরা যারা নতুন, তারা যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা একটু এগোতে পারবো না, তাই না? তাই আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। আর আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু জয়েন্ট হলে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু তার চ্যানেল থেকেও ঘুরে আসি, আর তাকেও সাবস্ক্রাইব করে আমি তার পাশে থাকি, আর প্রতিদিন কিন্তু আমি তার ভিডিও দেখার চেষ্টা করি। তাই বলছি, এসো আমরা সবাই একে অপরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যাই। আমি কি কোনো ভুল কথা বললাম? জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর কাজ এগিয়েও নিয়েছি। আর দেখো এদিকে আমি শুটকি ছিল ঘরে, আমি জানি না এটা কি শুটকি বলে, আমাদের শুটকি মাছ কখনো বাড়িতে আনে না। আমার পাশের বাড়ি একটা ননদ এই মাছগুলো আমাকে দিয়েছিল, তাই এখন রান্না করবো আর কি। মাছগুলো অনেক ময়লা থাকে, তাই আগে একটু শুকনো খোলায় টেলে নিয়ে ভালো করে, তারপর গরম জল দিয়ে ভালো করে অন্তত 5-7 বার কিন্তু আমি গরম জল করে ধুয়ে নিয়েছি। তারপর এখন রান্নাটা বসাবো। আর এদিকে কিন্তু যে কুমড়ো শাকগুলো তোমরা পলিথিনে বেগে দেখতে পেলে, ওই শাকগুলো কিন্তু শাশুড়ি মা কেটে
পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি কলপাট থেকে ধুয়ে এনে এই সাইডে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো এই যে শুটকি মাছটাও এখন আলু আর বেগুন কেটে নিয়েছি, তাই সেটা দিয়ে রান্না করে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর এই মশলা বাটাটা না ছিল ফ্রিজে, তাই একটু শক্ত হয়ে আছে। পেঁয়াজ আর রসুন কিন্তু আমি বাটিনি, কুচি করেই দিয়ে দিলাম, আর ইচ্ছে করছে না বাটাবাটি করতে। পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দিলাম। আর এই যে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এই যে আলু আর বেগুন কেটে রেখেছি এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দেব। আর ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো তরকারিটা আমার কিন্তু হয়েও গেছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এই তরকারিটা না আমার খেতে তেমন একটা ভালো লাগে না, খাই কিন্তু অতটা ভালোবাসি না। আর আমাদের রোহিত তো একদমই খায় না, কিন্তু রোহান ভালো খায়, মানে আমার ছোটো ছেলে আর কি। আর তারপর দেখো আজকে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালোই হয়েছিল, আমি অল্প একটু খেয়েছিলাম। আর তারপরে এইটাকে কি শুটকি বলে তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিও, আমার এই শুটকি মাছ সম্পর্কে কোনো আইডিয়া নেই। চলো তরকারিটা নামিয়ে নিই, তারপর কি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি মাছের একটা তরকারি, আর করলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ভাজি রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে। আর এই যে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তারপর চলো গ্যাসের চুলোটাও আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর বন্ধুরা, আমরা যে পথ চলাটা শুরু করেছি এই পথটা আমার মনে হয় ভীষণই কঠিন এখনকার সময় আর কি। তাই বলছি চলো আমরা একে অপরের পাশে দাঁড়াই। আর এই কথাটা যদি আমি ভুল বলি প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে একদিন অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর আমাদের এই পথ চলাটাও সহজ হয়ে যাবে, তাই না? আমার মনে হয়। আর গ্যাসের চুলোটা পরিষ্কার করে তারপর আমি এই টেবিলটাও কিন্তু একটু ভালো করে মুছে নেব। আর এই যে ন্যাকড়াটা কিন্তু আমি শিলটা ভেজা ভেজা ছিল তাই আর কি তুলে রেখেছিলাম। এখন আমি আবার শিলটা এখন শুকিয়ে গেছে, ন্যাকড়াটা দিয়ে তারপর ঢেকে দিয়ে এই যে গোটা মশলাগুলো আমি রাখি এই ঝুড়িটা আমি এর উপর রেখে দিই, প্রতিদিন এখানেই রাখি। আর তারপর দেখো সব জায়গা মুছে তারপর চলে আসলাম একদম কলপাড়ে। জানি না কেন রান্না করার পরে আমার এত বাসন বেরোয়, আমার তো অনেক বাসনই কিন্তু বেরোয় রান্না করার পরে। আর তারপর কিছু রাত্রের বাসনও কিছু ছিল, কালকে কিন্তু রাত্রে আমি আর বাসন মেজে রাখিনি, তাই সব কিছু একসাথে এখন মেজে ধুয়ে নেব। তারপর এখনও অনেক কাজই আমার বাকি আছে, চলো তোমরা দেখতে থাকো। আর তারপর বাসন মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। আর বিছানাটাও আমি তুলে নিয়েছি, উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এখন স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াও কিন্তু আমি করে নিয়েছি। আর তারপর চলে আসলাম একদম বিকেলবেলায়, কিছু ডিম কিনে এনেছি, এখানে 13টা ডিম আছে। ডিমগুলো আমি ফ্রিজে রেখে তারপর চলে আসলাম। দেখো এই যে ওর বাবা নিয়ে আসলো কিছু সিঙ্গাড়া, এখন এই সিঙ্গাড়াগুলো আমি খেয়ে, আমি একা না সবাই মিলে খাবো আর কি। খেয়ে তারপর আমরা যাচ্ছি দেখো আমাদের ঘেরে, আমি রোহান আর ওর বাবা, আর রোহিত কিন্তু আগে থেকেই চলে গেছে। তারপর দেখো এই যে আজকে কিন্তু আমরা হেঁটেই ঘেরে এসেছি, কিন্তু নৌকায় করে এই নদীটা না পার হলে কিন্তু আমাদের ঘেরে পৌঁছানো যায় না। বাড়ির সামনে থেকেও নৌকায় আসা যায়, আবার একটু হেঁটে এসে তারপর
নৌকায় উঠে এই ছোটো একটা খাল মতো এটা পার হয়ে তারপর ঘেরে পৌঁছাতে হয়। একটু হেঁটে আসলে হয় কি নৌকায় অল্প একটু জায়গা পার হতে হয়, আর নৌকায় বাড়ির সামনে দিয়ে নৌকায় উঠলে তো অনেক পথে কিন্তু নৌকায় আসতে হয়। যে রুহানের পিছনে সাদা গেঞ্জি পরা, এই যে লুঙ্গি পরা, এই কিন্তু রুহানের বাবা, কিন্তু ওকে কিন্তু দেখানো যাবে না, ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি আর জোরও করি না। আর এই যে নৌকা, আমাদের নৌকা বেয়ে আর কি পার করে দিল এই দাদা, আমাদের ঘেরে থাকে আর কি। তারপর যখন দেখো আমরা চলে এসেছি আমাদের ঘেরে, আর যখন জালটা ফেলে আর কি ঘেরে, তখন কিন্তু ভিডিও আমি করেছিলাম, কিন্তু জানি না কেন ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। জালটা তোলার পর তারপর কিন্তু যে ক্লিপটা, সেই ক্লিপটাই আছে। এই দেখো মাছ কিন্তু আমাদের ঘের থেকে এই যে ওর বাবা জাল ফেলে পা দিয়ে দিল, অনেকগুলোই মাছ পড়েছিল, আর বাগদাও পড়েছিল, গলদাও পড়েছিল, কিন্তু জানি না এই ভিডিওর ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেল। চলো এই মাছটা নিয়ে এখন আমরা বাড়ি যাব। আর রোহান তো মাছ পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর তারপরে বাড়ি গিয়ে মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে আর রান্না করব না, কারণ ওই যে ডিমগুলো এনেছি, ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর এসেছিলাম ঘেরে। শাশুড়ি মা বেছে রেখে দিয়েছে, বাড়ি গিয়েই শুধু রান্নাটা বসাবো। আর চলো বাড়িও চলে এসেছি, এখন এই মাছটা কেটে নেব। মাছ কেটে নিয়ে তারপর আবার রান্নার জোগাড় যন্ত্র করতে হবে। আর দেখো রুহান মাছ দিয়ে কি করছে, ও কিন্তু মাছ পেলে এরকমই করে, একটুও কথা বললে শোনে না। আর তারপর দেখো আমি রান্নার জোগাড় যন্ত্রও কিন্তু করে ফেলেছি। করব কুমড়ো, মিষ্টি কুমড়া ভাজি, আর ডিম দিয়ে করব একটা পাতলা করে ঝোল মতো। আর ভেবেছিলাম মাছটা রান্না করব না, কিন্তু কচুর ডাঁটা দিয়ে ওর বাবা বলল অল্প একটু করে রান্না করে নিতে, আর বাদ বাকি মাছ ফ্রিজে রেখে দেবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো। টাটা।